সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। হ্যালো গাইস, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদেরকে স্বাগত। তো আমরা আগের ভিডিওতে কিভাবে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান করতে হয় সমস্ত কিছু আলোচনা করেছি। ফার্স্ট ফ্লোর প্ল্যান, রুফ প্ল্যান, ফাউন্ডেশন প্ল্যান, সমস্ত কিছু আমরা বেসিক কনসেপ্টের সঙ্গে আলোচনা করেছি যে কীভাবে আমরা ড্রয়িং করব। তো আজ আমরা এলিভেশন করব। তো যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো সেই ভিডিওগুলো। তার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই সমস্ত লিঙ্ক। এবং এছাড়াও তোমরা প্লে লিস্টে গিয়েও দেখতে পারো, এবং আরও অনেক ভিডিও আছে যেসব বেসিক সেটিং সম্বন্ধে আমরা দিয়েছি, সেটাও দেখতে পারো। তো চলো এলিভেশনটা স্টার্ট করা যাক। আর এই যে আমাদের বেসিক উইন্ডোতে যে বেসিক হাইট বা ডোরের যে বেসিক হাইটগুলো, এই সমস্ত একটা চার্ট আমাদের রেডি হয়ে গেছে, সেই সম্বন্ধেও আমরা দেবো। তো এটা আমরা এখন দেবো না, আমাদের এই পুরোপুরি সিরিজটা শেষ হলেই আমরা সেটা দেবো। এবং এছাড়াও আমাদের এস্টিমেট কস্টিংয়ের উপরেও আমরা দেবো। তাতে তোমাদের একটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি যে কী আমরা হাইট নেবো, কোনটা নিলে আমাদের ভালো হবে, কোন রুমে আমাদের নিলে যেগুলো ভালো লাগবে, সে সমস্ত কিছু একটা ধারণা করতে পারবে। তো এর মাঝখানে দেবো না, এই সিরিজটার মাঝখানে, এই পুরো প্রজেক্টটা কমপ্লিট করার পরেই আমরা দেবো। তো আমরা এলিভেশন করবো। এই প্রজেক্টটা আমরা এলিভেশন, স্টেয়ার কেস, এছাড়াও আমাদের আরসিসি যেসব থাকে সেই সমস্ত কিছু, এছাড়াও সেপটিক ট্যাঙ্ক, রিজার্ভার, সমস্ত কিছু আমরা দেবো। তো ওর পরেই আমরা দেবো, কারণ এই যে আমরা রিদমে চলছি, এই যে সিরিজটা, এর মাঝখানে দিলে একটা খারাপ একটা এফেক্ট পড়বে, তাই জন্য এর মাঝখানে দেবো না, এটা পুরোপুরি এন্ড হলেই আমরা ওটা দিয়ে দেবো চারটা। এছাড়াও এবং এইরকমই প্রজেক্ট আরও আমরা 2-3টে আরও করবো এছাড়াও। এবং এই পুরোপুরি প্রজেক্টটা হয়ে যাওয়ার পর এই প্রজেক্টটারই 3D মডেল করব, এবং এই 3D মডেল করার পরও আমরা এর এস্টিমেট কস্টিং করব, এবং এর এস্টিমেট কস্টিংও আমরা একটা বেসিক চার্ট করে এটা তোমাদের কাছে ভিডিওতে দেবো। তো চলো, এবং এর যে ড্রয়িংটা, এই ড্রয়িংটা পিডিএফ তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, কারণ স্টেয়ার কেসটা হলে মোটামুটি প্রায় হয়ে যায়। তারপর থেকে তোমরা এই ভিডিওর লিঙ্ক, এই ড্রয়িংয়ের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশানে। তো চলো ড্রয়িংটা স্টার্ট করা যাক। এলিভেশনটা আমরা আজ করবো। তো এলিভেশন আমরা অনেক কিছু করবো, উইন্ডো করবো, ডোর করবো, সমস্ত কিছুই করবো। তো চলো দেখে নিই কীভাবে করবো। তো প্রথমে আমরা কি করব, এই জিনিসটা ব্লু কালার করে নিই। তো আমাদের এই গেট রয়েছে, তো গেটটা আমরা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে একেবারে গেটটা করব না, তাতে আমাদের দেখতে খারাপ লাগবে। সেই জন্য আমরা কি করব, প্লিন্থ হাইটের লেভেল থেকে আমরা যে গেটটা আছে সেটা দেবো, তাতে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখানে আমাদের এবার ওখানে দিলে তো হবে না, এবার তো আমরা লাফিয়ে উঠবো না গেটের উপর, তাই না? তো তার জন্য আমাদের একটা সিঁড়ি লাগবে, মানে স্টেয়ারকেস করতে হবে এখানে একটা। তো সেটা আমরা এখানে করে নিই। তো সেটা আমরা কত করব, দেখো বেসিক একটা আমাদের স্টেয়ারকেস হচ্ছে, আমাদের ট্রেড হচ্ছে, আমাদের ট্রেড হচ্ছে 250 mm এবং আমাদের রাইস হচ্ছে 150 mm। এটা একটা বেসিক স্টেয়ারকেসের হাইট। তো সেই হিসাবে আমরা এখানে জাস্ট দুটো দেখিয়ে দিই সিঁড়ি। এখানে আমাদের যদি 150 করে mm হয় আমাদের ট্রেড, তাহলে আমাদের এখানে হবে 150 + 150 মানে 3000 mm। তো এখানে আমাদের 3000 mm দেবো। এখানেও আমরা 3000 mm দেবো। ক্লিক করব, হালকা এগিয়ে নেবো, 3000 mm, এন্টার। এরপর আমরা এটাকে অ্যাড করে নেব, রাইট? এটা আমরা বাই লেয়ার করে নিই, এখান থেকে আমরা ওয়াল করে নিই। ওকে, দেখ এবার আমরা এটাকে, কারণ এখানে এটা তো পুরোপুরি 3000 mm, তো এর মাঝখানেও তো একটা পড়বে, সেটা আমরা কীভাবে করবো, এখানে অফসেট করব কত mm, 150 mm, কারণ আমাদের ট্রেডও 250 এবং আমাদের রাইস হচ্ছে 150। তো আমাদের এটা রাইস হচ্ছে, এই জন্য এটা আমাদের 150 mm হবে। যখন এটা এলিভেশনটা করবো তখন তোমরা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি এখানে রাইস নিচ্ছি, কোনটা আমরা ট্রেড নিচ্ছি। আমাদের যে এইগুলো, এই যে স্টেয়ারকেস, এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে আমাদের ট্রেড। ঠিক আছে, দেখো এখানে আমরা 250 mm করে নিয়েছি এই জন্য। তো সেইমভাবে তোমাদেরকে হিসাব করতে হবে। ঠিক আছে, আমরা 250 mm করেছি, এবং সেই সমস্ত হিসাবে আমরা ওই চার্টে বলে দেবো যে কীভাবে একটা বেসিক কনসেপ্ট, যে তার চার্ট বানানো হয়ে গেছে, সেই বেসিক কনসেপ্টটা দেখলেই তোমরা ফুললি ক্লিয়ার হয়ে যাবে যে কোন জিনিসে কীরকম নিলে ভালো লাগবে। ঠিক আছে, এটা আমাদের রাইস ছিল,
কারণ এটা এটা কেন আমরা রাইস দিয়েছি সেটাও আমরা যখন স্টেয়ার কেস করবো তখন তোমরা বুঝতে পারবে যে কেন এটা আমরা রাইস নিয়েছি, ঠিক আছে, এবং এটা স্টেয়ার কেস আমরা কীভাবে করবো এই সমস্ত কিছু আমরা বলবো। চলো এলিভেশনটা স্টার্ট করা যাক। তো এলিভেশন আমরা কী কী দেখবো, আমরা ফ্রন্ট ভিউ দেখবো। তো ফ্রন্ট ভিউতে আমরা কী কী দেখবো, আমরা বেডরুমের এই জিনিসটা দেখবো, রাইট। আমরা সামনে এই উইন্ডোটা দেখতে পাবো, আমরা চার্জারটাও দেখতে পাবো কিন্তু সেটা আমরা লাস্টে দিচ্ছি, এটা আমরা দেখতে পারবো। তারপর আমরা কি দেখতে পারবো না, এখানে একটা গেট আছে, নাকি আমাদের এখানে একটা গেট আছে। দেখো আমরা এই বেডরুমের, কারণ আমরা কি দেখতে পাবো যে এখান থেকে আমাদের এত অবধি গেট আছে, তাই জন্য আমাদের এত অবধি আমরা ফ্রন্ট ভিউ দেখতে পাবো, রাইট। আমাদের এখানে একটা গেট রয়েছে, এটার জন্য আমরা এখানে এত অবধি দেখতে পাবো। আমরা তো স্টেয়ার কেসটা দেখতে পাবো না, তো আমরা কি দেখতে পারবো, আমাদের স্টাডি রুমের এখান থেকে দেখতে পাবো, আবার আমরা এই লাইনটা থেকে দেখতে পাবো। এখানে আমরা উইন্ডো দেখতে পাবো, ঠিক আছে। আমরা এই চার্জারগুলোও দেখতে পাবো কিন্তু সেগুলো আমরা লাস্টে ঠিক করে নেবো। তো এটা মনে হচ্ছে একটু সরে গেছে, এটা মনে হচ্ছে একটু সরে গেছে। আবার আমরা ক্লিক করে এইটাকে আমরা ঠিক করে নিই, রাইট। এবার দেখতে পাচ্ছ ঠিকই হয়েছে। তো এই হলো জিনিসটা। তো এখান থেকে আমরা একটা লাইন কেটে নেবো, সোজা লাইন কেটে নেবো একটা, দেন আমরা ট্রিম করে নেবো, এটা ট্রিম করে নেবো, এটা ট্রিম করে নেবো। এইগুলো তো আমরা কিছু করবো না, আমরা একটা একটা করে করবো। তারপর এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে নিই, এখান থেকে উইন্ডো করে নিই, কোনো প্রবলেম হবে না। তো সিম্পল দেখো, হ্যাঁ প্রথমে এটা অ্যাকচুয়ালি আমাদের কি গ্রাউন্ড হাইট, ঠিক আছে, গ্রাউন্ড লেভেলের হাইট। এবার এইখান থেকে আমাদের প্লিন্থ হাইট তো কত হবে, আমাদের মিনিমাম প্লিন্থ হাইট হয় আমাদের 600 mm। তো এই জন্য আমরা প্লিন্থ হাইট দেবো, তো আমরা এখানে 600 mm নেবো। এটা হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল, মানে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে আমাদের প্লিন্থ লেভেল হচ্ছে আমাদের 600 mm, এটা বেসিক, ঠিক আছে। এবার আমাদের ফ্লোর টু ফ্লোর কত হয়, আমাদের ফ্লোর টু ফ্লোর হয় 3 মিটার, অর্থাৎ আমাদের 3000 mm হয়। তো আমাদের 3000 mm দেবো, এন্টার, কারণ এটা আমরা mm এ করছি, ওকে। দেন ফের এন্টার। আমাদের তো স্ল্যাবও তো দিতে হবে রে বাবা। তো আমাদের স্ল্যাব আমরা দুভাবে দুরকম দিতে পারি, একটা হচ্ছে 125 mm-এরও স্ল্যাব দিতে পারি, আমরা 100 mm-এরও স্ল্যাব দিতে পারি। তো এখানে আমরা 100 mm স্ল্যাব দেবো। স্ল্যাবটা কি আমরা বাইরে দেবো, মানে এর উপরে দেবো না, আমরা এর ভেতরে দেবো। এটা মনে রাখবে যে আমাদের স্ল্যাবটা নিয়েই আমাদের পুরো ফ্লোর হবে এবং এই পুরোটাই আমাদের 3000 mm হবে, এইটা মনে রাখবে। আমরা এখানে খুবই ইজি প্রসেসে তোমাদের এলিভেশন বলে দেবো, যেটার পর তোমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সমস্ত এলিভেশন পারবে, প্রায় সমস্তই। এমন ইজি এই এলিভেশনটা এবং এই ইজি কনসেপ্টটা আমরা বলে দেবো। এবার আমরা, এটা তো হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর, এবার তোমাদের ফার্স্ট ফ্লোরও তো হবে। তো একটা সেম হবে 3000 mm, রাইট। এখান থেকে আমাদের স্ল্যাব বসবে, সেটা কোথায় বসবে না ভেতরে। এবার এটা তো হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর। এবার আমাদের তো প্যারাপেট ওয়ালও লাগবে, প্যারাপেট ওয়ালও লাগবে। প্যারাপেট ওয়ালের হাইট কত, আমাদের প্যারাপেট ওয়ালের হাইট হচ্ছে 900 mm, এটাও বেশি, এটা জানতে হবে। এখান থেকে ক্লিক করবো, উপরে নিয়ে যাবো। তো এটা হলো আমাদের 900 mm। তো এখন এটা আমরা ট্রিম করে নেবো, ট্রিম, এটাও ট্রিম করবো না, থাক পরে করবো। আচ্ছা হ্যাঁ, এবার আমরা এখানে বাই লেয়ার করে কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। দেখো এখানে আমরা 600 নিয়ে নিই, তাহলে এখান থেকে আমাদের
নিতে সুবিধা হবে ক্লিক করতে। এখানে কত 9950, তা 9950 প্লাস 600 mm ক্যালকুলেটর, তাহলে এখানে 9950 প্লাস 600 mm মানে কত 10,550, 10,550, রাইট, এন্টার। দেখো এটা আমরা কেন নিলাম, তাহলে আমরা এখান থেকে গ্রাউন্ড লেভেল এবং প্লিন্থ লেভেল এটা আমরা জানতে পারবো। এটা আমাদের গ্রাউন্ড লেভেল, এটা আমাদের প্লিন্থ লেভেল, এই জন্য এখানে আমরা একটা বাড়িয়ে দিলাম। এবার এটা 600 mm এর বদলে তোমরা আরও বেশি mm রাখতে পারো, এটা কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আমাদের গ্রাউন্ড লেভেল, এখান থেকে একটা গ্রাউন্ড লেভেল, এখান থেকে আমাদের প্লিন্থ লেভেল। এবার আমরা কি করব, আমরা এখানে ট্রিম করব, টি আর এন্টার মারবো। ঠিক আছে, দেখো গেট হচ্ছে আমাদের এইটা, তার মানে এইখান থেকে আমাদের এখানে কিছু দেখতে পাবো না। ঠিক আছে, মানে আমাদের কোনো সিঁড়ি হবে না। অ্যাজ আ সেম এখান থেকে আমাদের কোনো সিঁড়ি হবে না, এখান থেকে ডাইরেক্ট আমরা মুছে দেবো। ঠিক আছে, এবার আমরা এখানে ট্রিম করে নেবো, ট্রিম করে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা ডিলিট করে দেবো, সিম্পল ডিলিট। ওকে, এবার আমরা এখানে গেট হবে, তো আমরা কি এই দরজাটা দিতে পারবো? হ্যাঁ, আমরা দরজা কীভাবে দেবো, তো আমাদের এখান থেকে ওপরে হাইট হবে দরজা দিয়ে আমরা দেবো, তার আমরা 900 mm উপরে দেবো। তো সিম্পল আমরা এখানে 900 mm ক্লিক করব। ঠিক আছে, এখানে আমরা উইন্ডো করব, তা উইন্ডো আমরা কত করব সেটাও আমরা এখানে বলে দিচ্ছি। এখানে আমরা উইন্ডো করব, ফার্স্ট আমরা রেক্ট্যাঙ্গেল একটা ইউজ করব। তো আমাদের উইন্ডো সাইজ হচ্ছে এখানে আমরা 900 mm নিয়েছিলাম। তো আমাদের এখানে আমাদের উইন্ডো হাইটটাকে দেখে নিই, আমাদের উইন্ডো সাইজটা দেখে নিই। আমাদের উইন্ডো সাইজ হচ্ছে, হ্যাঁ, তো দেখো আমরা ফার্স্টে রেক্ট্যাঙ্গেল ইউজ করবো। তো আমাদের উইন্ডো সাইজ হচ্ছে এখান থেকে এখানে 1500 mm। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব, নিচের দিকে নেবো, তাহলে আমাদের হাইট জানতে চাইছে। তো আমাদের উইন্ডোর হাইট কত হয়, আমাদের সাধারণত উইন্ডোর হাইট হয় 1200 mm, কমা দেবো। এবার আমাদের যে বেস হাইট সেটা আমাদের জানতে চাইছে, তো আমাদের বেস হাইট ওখানে কত 1500, এন্টার মারবো। ঠিক আছে, তো এটাকে আমরা উইন্ডো আগে করে নিই। এখানে আমরা উইন্ডো ফ্রেম পুরো ডিজাইন ক্রিয়েট করব। এখানে আমরা 50 mm অফসেট নেবো, ভেতরের দিকে একটা ফ্রেম হবে, এখানে একটা ফ্রেম, আবার আমরা 50 নেবো, না সরি অ্যাকচুয়ালি 1 মিনিট, এখানে আমার যে কিছু গন্ডগোল হয়েছে, হ্যাঁ একটু হালকা গন্ডগোল হয়েছে, এন্টার। তো এখানেই আমরা করে নিই সিম্পলভাবে। এখান থেকে আমাদের হাইট এবং এখান থেকে আমাদের 1200 mm হাইট হবে। এখানে ক্লিক করব, এটাকে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এবার এইটাকে আমরা সোজা হালকা উপরে উঠিয়ে দেবো, এখান থেকে আমরা সোজা হালকা উপরে উঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে, তো একে আমরা উইন্ডোটা করব। আচ্ছা, উইন্ডোটা আমরা এখানে ফার্স্টে ফ্রেম সেট করবো, তো এখানে আমরা 45 দেবো। আগে এটা আমরা জয়েন করে নিই, JOIN জয়েন করে দেখতে পারবে এটা যে লাইন ছিল একটা ক্লিক করলে দেখবে সব ক্লিক হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে আমরা অফসেট করব কত 45 mm, এন্টার করব। দেখতে পাচ্ছি এটা ভেতরে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা কালার চেঞ্জ করব, এখান থেকে এই কালারটা থাক। ঠিক আছে, ফের আমরা অফসেট করব কত mm 50 mm, এন্টার। না 50 mm বেশি হয়ে যাচ্ছে, তো আমরা এখানে 30 mm নেব, এন্টার, ক্লিক করব, ভেতরে নেব। এবার এটা আমরা 3 ভাগে ভাগ করব, কারণ এখানে আমাদের 3টে গ্লাস দেবো।
তো 3 ভাবে ভাগ করার, এখান থেকে আমরা ডাইমেনশন দেখে নেবো কত ডাইমেনশন, 1350। তাহলে 1350 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের 450 করে নিতে হবে একটা। তাহলে আমাদের এখান থেকে এত হাইট আমাদের 450 নিতে হবে। তো সিম্পল আমরা এখানে অফসেটে ক্লিক করব, 450 নেবো। 1 মিনিট, কারণ এই দেখো এখানে যদি আমরা ক্লিক করি পুরোটা নিচ্ছে, তো আমরা লাইন ইউজ করব, এখানে যাব, হালকা সরাবো, কত হাইটে আমাদের কত হাইটে যাবে, তো 450 নিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো। এটাকে আমরা কালার চেঞ্জ করব, আমরা এই কালারটা থাক। এবার আমরা এটাকে অফসেট করতে পারবো। অফসেট কত, 30 mm, না 30 না, সরি, এখানে আমরা 450 অ্যাকচুয়ালি হাইটের, অ্যাকচুয়ালি এর ভার্টিক্যাল লেন্থ হচ্ছে 450 mm। এবার এটারও আমরা ফ্রেম তৈরি করব। তো কত এখানে ফ্রেম দিয়েছিলাম, 30, তো 30, তো সেই হিসাবে আমরা এখানে ফ্রেম করবো 30, একটা বাঁ সাইডে, একটা ডান সাইডে, একটা বাঁ সাইডে, একটা ডান সাইডে, রাইট? ঠিক আছে। এবার দেখো এখানে একটা কাঁচের মতন ভিউ দেওয়ার জন্য আমরা এখানে একটা ইজি প্রসেস বার করব। আমরা এখান থেকে কালার নেবো, একটু অরেঞ্জ টাইপের কালার নেবো, ওকে মারবো, লাইন নেবো, সিম্পল এই জায়গাটাতে যাব, একটু নিচের দিকে নামবো, আবার রিপিট লাইন করব, এখান থেকে হালকা একটু নিচের দিকে, এখান থেকে নেবো, হালকা নিচের দিকে আসবো, আবার এখানে একটা রিপিট লাইন করব। এটা জাস্ট চোখের মতো নিয়ে নিতে হবে, যে কেমন নিলে ভালো লাগছে। এটা দেখতে পাচ্ছ নিলে একটু বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে ঠিকঠাকই লাগছে, একটু বাড়ালে ভালো হতো। ওকে, এটাকে আমরা রোটেট করব, রোটেট একটু হালকা একটু ব্যাকাতে হবে, তো এরকমই ঠিকঠাক লাগছে। এটাকে আমরা কপি করব, মুভ করব, এটাকে জাস্ট ঠিকঠাকভাবে এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে, এটাকে জাস্ট কপি করব, কপি ক্লিক করব, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, এটা শেড দিচ্ছে একটা জাস্ট যাতে গ্লাসের মতন দেখতে লাগে। ঠিক দেখতেই পাচ্ছ, এটা গ্লাস মতন ভালো দেখতে লাগছে। দেখো এইগুলো তোমাদেরকেই ক্রিয়েটিভিটির দ্বারা এটা করতে হবে। এছাড়াও তোমরা অন্য অনেক রকমের উইন্ডো করতে পারো। তো আমরা যে যত প্রজেক্ট করবো তত আমরা জানতে পারবো যে কেমন ধরনের আমরা উইন্ডো করতে পারবো, সমস্ত কিছু আমরা আলোচনা করবো। নেক্সট প্রজেক্টেও আমরা নতুন রকমের উইন্ডো শিখবো। তো দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা আরও নতুন রকমের উইন্ডো, ডোর সমস্ত কিছু জানতে পারবে। নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন স্ট্রাকচার, যে ডিজাইন, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে। তো আমরা সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংই করবো। আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে 3-4টা প্রজেক্ট কমপ্লিট হলেই আমরা ফ্ল্যাট এই সমস্ত দিকে এগোবো। তো এখানে তো আমরা উইন্ডো রেডি করে দিলাম, এবার তো আমাদের চার্জার লাগবে। চার্জার জন্য আমরা এখানে ওয়ালটাই নিই, তো এখান থেকে আমরা চার্জার দেব। এখান থেকে আমরা নেবো হাইট 750 mm, এন্টার। সরি, এটা কালারটা চেঞ্জ করে এটা রেড করবো, বাই লেয়ার। ওকে, এখান থেকে আমরা কত উঠাবো, আমরা এখান থেকে নেবো 750 mm নেবো। বাই লেয়ার, এখান থেকে আমরা বাই লেয়ার ফার করে নিই। ঠিক আছে, লাইনে যাব, ফির এখানে ক্লিক করব, এখান থেকে কত দেখে নেবো, আমরা দেখে নেবো 1575 mm। তাহলে 1575 mm। তো আমাদের চার্জার যে হাইট আমরা বানাচ্ছি ওখানে, তা আমাদের ওখানে কত ছিল, 75 mm। তো 75 mm এক্সট্রা, সরি কাটতে হবে, প্লাস 75 mm, এন্টার। 1650 mm দেবো, তাহলে 1650 mm, এন্টার। সিম্পল মিড এই এন্ড পয়েন্টে যাবো, এই এন্ড পয়েন্টে যাবো, হালকা বাঁ সাইডে ডান সাইড নেবো, এন্ড ক্লিক করে নেবো। ঠিক আছে, এটাও কি দেখতে ভালো লাগছে না, আর একটু অন্যরকম করলে ভালো লাগবে।
তো এখান থেকে আমরা আরেকটা নেবো, এখান থেকে আমরা নেবো 750 mm, রাইট? এখান থেকে আমরা নেবো 750 mm। এখান থেকে আমাদের কত নিয়েছি, এখান থেকে নিয়েছি 1725। তাহলে আমাদের যদি 1725 প্লাস 75 যদি তাহলে কত হয় আমাদের 1800। তো সিম্পল আমরা এখানে 1800 mm নেবো, দেন এটা আমাদের অ্যাড করে দেবো, ঠিক আছে? এবার আমরা এখানে মিড পয়েন্ট থেকে হালকা উপরে তো কত ওঠাবো, এটা আমরা নেবো 450 mm, ঠিক আছে? এখান থেকে আমরা এই লাইন আছে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করি, এখান থেকে আমরা উইন্ডো করে নিই, উইন্ডোর যে ইয়েলো কালারটা সেটা আমাদের চুজ হয়ে যাবে। এই যে লাইনটা আছে এই লাইনটা হালকা উপরে ওঠাবো, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, রাইট? এটা আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, তো হালকা আমরা আরেকটু করবো, আমরা এখানে 45 mm নিই, না আমরা এখানে 48 নেবো, সরি এখানে আমরা নেবো 48। না থাক, এটা এরকমই ঠিক লাগছে, এটা করার দরকার নেই। তো এটা আমাদের এখানে হয়ে গেছে। তো সিম্পল আমরা এটাকে ক্লিক করব, কপি করব, এটাকে কপি করব, আমাদের যেন এই যে অর্থ মোডটা অন থাকে, তাহলে শিফট করতে সুবিধা হবে। তো আমাদের এখানে একটা উইন্ডো বসবে অবশ্যই, আর কোথায় উইন্ডো বসবে, আমাদের এখানেও উইন্ডো বসবে, সেটা কীভাবে করব, ক্লিক করব, কত আমাদের হাইট যাবে উপরে 900, এন্টার, ক্লিক করব, এইটাকে সিলেক্ট করব, এন্টার, এবং এইটাকেও সিলেক্ট করব, কপি করব, সিম্পল যে কোনো একটাকে ধরলে দেখতে দুটোই সিলেক্ট হয়ে গেছে। তো সিম্পল আমাদের এখানেও একটা বসবে, তো এখানে ক্লিক করে দেবো, এটাকে আমরা ডিলিট করে দেবো, ডিলিট। তো এই লাইনটা আমাদের দরকার লাগবে না, এখান থেকে এটা এই লাইনটা আমার দরকার লাগবে না, জাস্ট ডিলিট, ঠিক আছে? তো এখান থেকে আমাদের গেট করব, তো গেটের আমরা হাইট করব, এখানে আমরা এখানে কালারটা চুজ করে নিই, এখানে আমরা 0 করে নিই, এখান থেকে আমরা নতুন একটা কালার নিয়ে নিই, আমরা গেট নেব এখান থেকে 2175 mm, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এন্টার, ঠিক আছে? এই লাইনটা এখানে আর লাগবে না, তো এখানে ট্রিম করে দেবো, ট্রিম, ঠিক আছে? এখানে আমাদের স্ল্যাবের এখানে থাকবে না এগুলো, ট্রিম, ঠিক আছে? তো এখানে আমাদের স্ল্যাবের কিছুটা এটা অন্তত বাড়বে, কত বাড়বে 125 mm, এন্টার, এখান থেকে আমরা বাড়বে 125 mm, 125 mm, এন্টার, সেম হবে এখানে 125 mm, এন্টার, এখান থেকে আমাদের 125 mm, এন্টার। ও হ্যাঁ, আমরা উইন্ডোতে একটা জিনিস দিলে ভালো লাগবে দেখতে, এটাকে আমরা ক্লিক করে নিই, এটাকে আমরা ক্লিক করে নিই, এটাকে 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 এটাকে, এছাড়াও আমরা এইটাকেও ক্লিক করে নিই, মিররকে ইউজ করব, এটা আমরা নিচেও দেবো, এটা নিচেও দেবো, তাই জন্য আমরা মিড পয়েন্টে ক্লিক করব, সোজা ডান দিকে নেবো বা যে কোনো বাঁ দিকেও নিতে পারো, নিলে দেখতে নিচেও একটা রকম সেট চলে এসছে, ক্লিক করব, নো করবো, দেখতে পাচ্ছ দেখতে ভালোও লাগছে। তো সিম্পল এটাকে আমরা ক্লিক করব, এটাকে ক্লিক করব, এইগুলো তো আমরা ওখানেও লাগিয়ে নেবো, তাও এখানে একটা যে কোনো একটাতে কপি করব,
সরি, এটা আমার সিলেক্ট হয়নি, এটাকে এবার এটা সিলেক্ট হয়েছে, এখানে কপি করবো, যেখানে একটা ক্লিক করবো, নিয়ে এইগুলোতে লাগিয়ে নেবো, এগুলোতে আমরা লাগিয়ে নেবো। এখান থেকে অর্থ মোড অফ করে দেবো, পোলার ট্রিকিং অন করে রাখবো। তো দেখতে পাচ্ছ এটা দেখতে ভালো লাগছে। এটা আমরা পরে নিচের দিকে নামাবো, এখান থেকে আমরা এটা ট্রিম করব, রাইট, এটা আমাদের ট্রিম হবে, এটা আমাদের ট্রিম হবে, এইটাও আমাদের ট্রিম হবে, অ্যান্ড দেন এটা এখন করার দরকার নেই। তো সেম কেস এখানেও হবে, কপি করব, আচ্ছা কপি করার দরকার নেই, দুটো একটু বাড়িয়ে নিই, এখানে দেবো আমরা 125 mm, এন্টার, 125 mm, এন্টার। এটা অ্যাকচুয়ালি আমাদের বা ফ্রন্ট ভিউ থেকে এটা আমরা দেখবো 125 mm, এন্টার। এটা আমরা স্ল্যাবের অ্যাকচুয়ালি, এন্টার। জাস্ট এটাকে জয়েন করে নেবো, সরি এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাই লেয়ার অনুযায়ী লাইন, এন্টার। আবার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে বাই লেয়ার নেবো, এখান থেকে ফের বাই লেয়ারটা নিয়ে নিই, এখান থেকে লাইন, এন্টার, আবার এন্টার, রিপিট করার জন্য এন্টার। এটাকে আমরা ট্রিম করবো কারণ এগুলো থাকবে না, TR এন্টার, সরি TR এন্টার, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটাও থাকবে না। সো এখানে আমরা ওয়াল নেবো, এখানে আমরা জাস্ট ধরবো, হালকা এগিয়ে নেবো, তারপর এখানে আমরা নেবো 750 mm, এন্টার। সিম্পল এখানে কত আমাদের 1075 প্লাস আমরা এখানে আরও 75 নিয়ে নিচ্ছি, তাহলে 1150 mm, তাহলে 1150 mm, এন্টার। ঠিক আছে, এটাকে আমরা উপরে নেবো, এখানে নেবো আমরা 750 mm, এন্টার। এটাকে আমরা অ্যাড করে নেবো, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আমরা এখানে বাড়াবো, কত বাড়াবো 750 mm, এখানটা আমরা বাড়াবো, এখানে নেবো আমরা 750 mm, ওয়াল নেবো, এখান থেকে নেবো 750 mm, এন্টার। তাহলে আমাদের চার্জার সাইজ অ্যাকচুয়ালি 150 mm হচ্ছে, এখান থেকে আমাদের হাইট হচ্ছে 150 mm, তো এখান থেকে আমাদের এখানে হাইট হচ্ছে 150 mm, রাইট। সেম এখানেও করেছিলাম, তাই তো তোমরা বুঝতে পারলে এখানে তাহলে আমরা চার্জারের কত কত নিচ্ছি। তো এটাকে আমরা সিম্পল হালকা এখানে নামিয়ে দেবো, এখানে আমরা ট্রিম করবো, TR এন্টার, এখানে ট্রিম হবে, এখানেও ট্রিম হবে, এটাকে আমরা এখানে জয়েন করে দেবো, রাইট। তো দেখতেই পাচ্ছ ঠিকঠাকই হয়েছে, কিন্তু এখানে যে আমাদের স্টেয়ার কেস থাকবে তো ওপর থেকে তো ফাঁকা থাকবে না, তাই জন্য এটাকে আমরা কতটা এগোবো 1500 mm এগোবো, রাইট। এটাও আমরা এখান থেকে 1500 mm এগোবো, ঠিক আছে। এখান থেকে আমরা কালারটা নিয়ে নিই, এখান থেকে আমরা এটা অ্যাড করে দেবো, এটা আমরা ট্রিম করে দেবো, ঠিক আছে।
এর উপর একটা স্ল্যাব পড়বে। তো আমাদের স্ল্যাব কত পড়বে? আমাদের স্ল্যাব পড়বে 1000 mm। তো এটা আমরা ভেতরের দিকে নেবো, ঠিক আছে। এটা কত এগোবো? 125 mm, যেমন সব জায়গায় নিয়েছি। এটাও কত এগুলো হালকা এগোবে? 125 mm। এন্টার। এটাও কত এগোবে? এটাও এগোবে 125 mm। এন্টার। এটাও এগোবে 125 mm। এন্টার। জাস্ট এটাকে আমরা ক্লিক করে দেবো। কি আর এন্টার করব। ঠিক আছে, এর উপরেও একটা ছোট্ট একটা হবে। তো এখানে 450 mm নেবো। এন্টার। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন এন্টার। ঠিক আছে, তো এখানে আমাদের হাইট কত? এখান থেকে আমাদের এখানে হাইট হচ্ছে 600 mm। তো আমাদের এখানে 600 mm, ঠিক আছে। তো এখানে আমাদের কটা সিঁড়ি হবে? দেখো 600 mm, এবার আমাদের কি বলেছি যে আমাদের রাইস হচ্ছে 150 mm। তার মানে আমাদের 150 mm এখান থেকে ডিভাইড করে দেবো। তাহলে আমাদের কটা এখানে সিঁড়ি বসবে দেখিয়ে দেবে এখানে 4টে। সিম্পল আমরা ক্লিক করব, 150 mm নেবো। এন্টার। ক্লিক ক্লিক ক্লিক, দেখো 4টে বসে গেছে। তো এখান থেকে আমরা ট্রিমও করে দেবো, ট্রিম ট্রিম। তো এই হচ্ছে এটা আমাদের জিনিস। আচ্ছা, আজকে আমাদের কলমও থাকবে। সরি, এইটা নেবো। এখান থেকে আমাদের কলমও থাকবে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নেবো। এখান থেকে এটা ক্লিক করে এখানে ক্লিক করে দেবো, রাইট। এটা ক্লিক করব, কপি করব, এখানে নেবো, এখানেও নেবো। এটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। দেখতে একটু ভালো লাগছে। এটা এখন আমরা ইউজ করব না। তো আমাদের প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো এখানে আমাদের সিম্পল কিছু উইন্ডো বাকি আছে। তো আমাদের রেক্ট্যাঙ্গেল ইউজ করব আমরা এখানে। এখানে আমাদের এই হাইট নেবো, এই হাইট নেবো আমাদের 1200 mm, কমা আমাদের বেস হাইট নেবো 900 mm। এটা ঠিকঠাক লাগছে না, ডিলিট করবো। এখান থেকে আমরা নেবো 1200, সরি, কমা 900। সেটাকে আমরা রোটেট করব, ঠিক আছে। এটাকে আমরা কপি করব, সিম্পল একটা আমরা হালকা এই জায়গাটাতে নেবো। আর সিম্পল এই জায়গাটাতে হালকা উপরে উঠে এই প্যারাপেট ওয়ালের এখানটা নেবো। এখানে যেমন স্টেয়ার কেসটা থাকবে, তো এখানটা একটা যদি এখানে যদি কোনো গ্রিল বা উইন্ডো না দিই তাহলে এটা দেখতে বাজে লাগবে। আর ওখান থেকে হয়তো আমাদের ইচ্ছা হলো বাইরে দেখি কী হচ্ছে দেখতে পাই, তাই জন্য এটা এখানে উইন্ডো না ছাড়াও এখানে উইন্ডো নাও করতে পারো। এখানে অনেক রকম করা যায়। এখানে একটা গ্লাস মতন বসানো যায়। সমস্ত কিছু আলোচনা করা হবে নেক্সট প্রজেক্টগুলোতে। তো এখানে আমরা উইন্ডো করবো। তো কীভাবে করবো? ফার্স্টে আমরা একটা কালার চেঞ্জ করি, হোয়াইট একটা বিচি কালার লাগছে। এখান থেকে আমরা উইন্ডো নিই, তাহলে আমাদের কালার চেঞ্জ হবে। না এই কালারটা নেবো না, আমরা এখান থেকে ক্লিক করবো আরেকবার। যেখানে একটা ক্লিক করলে দেখতে পাবে কালার চেঞ্জ হবে এখানে, ব্যাস। 0 নিয়ে নিই, এখান থেকে আমরা এই কালারটা চুজ করে নিই। আমরা অফসেট করবো, কত অফসেট করবো? 50 mm। এন্টার। এটাতে অফসেট করবো, এটাতে অফসেট করবো, ঠিক আছে। ফের রেক্ট্যাঙ্গেল ইউজ করবো। আমরা এই কর্নারটা নেবো, মিডিল পয়েন্ট নিয়ে নেবো, ঠিক আছে।
ফের এন্টার করে ওই রিপিট করবো, এইখানে নেবো, এই পয়েন্টটা নিয়ে নেবো, এই যে লাইন আছে ঠিক আছে, এই লাইনটা এখানে আমরা অ্যাড করে দেবো সিম্পলভাবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের কি সুন্দর এটা দেখতে লাগছে। সেম কেস এইটাতেও করব, রেক্ট্যাঙ্গেল নেবো, ক্লিক করব, এখানে অ্যাড করব, রিপিট করব, এখানে ক্লিক করব, লাইন নেব, এখান থেকে আমরা এটা অ্যাড করবো। দেখতে পাচ্ছি কি সুন্দর উইন্ডো লাগছে। আরও একটু ভালো দেখার জন্য আরও একটু অফসেট করলে দেখতে পাচ্ছি ভালো লাগবে। তো এখানে আমরা 50 এন্টার করব। তো এখানে আমাদের একটু ভালো দেখানোর জন্য এই জিনিসটা এখানে ক্লিক করবো, এই জিনিসটা এখানে ক্লিক করবো। দেখতে পাচ্ছি ভালো লাগছে উইন্ডোটা আবারও দেখতে পাচ্ছি উইন্ডোটা ঠিকঠাকই লাগছে, ভালো দেখতে লাগছে। তো এই সব জিনিস কিন্তু তোমাদেরকেই করতে হবে, যে কেমন দেখতে লাগলে ভালো লাগবে। আমরা একটা নিজস্ব একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল। তো এখানে আমাদের গেট বসবে। তো গেটটা আমরা কীভাবে বসাবো, এখানে আমরা একটু অন্যরকম গেট বসাবো, দেখিয়ে দিচ্ছি। সিম্পল আমরা এখান থেকে কালার নেবো, তো আমরা একটু কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে। তো আমরা এই কালারটা নেবো, দেখতে ভালো লাগছে। লাইন নেব, ঠিক আছে, এখানে ক্লিক করব, হালকা সরে যাব, কত সরবো 60 mm, এন্টার। এখানে তোমরা 60 mm 40 mm নিতে পারো। তো আমাদের দেখতে ভালোর জন্য আমরা এখানে এমন করছি, যেখানে আমরা 60 mm, এন্টার, এন্টার, রাইট। ঠিক আছে, তো সিম্পল আমরা অফসেট করব, ঠিক আছে। তো অফসেট আমরা কত করব, এখানে আমরা নিই 100 mm, সরি আমরা 80 নিই, আমরা 80 mm নেবো, এন্টার করব, এইটা আমরা ক্লিক করে এটা নিয়ে আসবো, ব্যাস। এবার আমরা এর মিডিল লাইনটা দেখবো কোথায় আছে, মিডিল লাইনটা থেকে জানি মিডিল লাইন। এরপর আমরা এখান থেকে ডাইমেনশন চেক করব, আমাদের ডাইমেনশন কত আছে, এখানে আছে 1088, মানে 1088। একে যদি ডিভাইড বাই 2 করি তাহলে 554 লাগছে। তো আমাদের এখান থেকে যদি আমরা এখানে 554 নিই, তাহলে আমাদের মিডিল হবে। তো এখানে আমরা কী করছি, আমরা 550 নিচ্ছি, তাহলে এটার কাছাকাছি হবে, দেখতে ভালো লাগবে। তো এখানে অফসেট ইউজ করব, 550, এন্টার, ক্লিক করব, সামনের দিকে এগিয়ে দেবো, না 550 না 600 নেবো। তো এখানে অফসেট ইউজ করবো, তো সেখানে আমরা 600 নেবো, নিচের দিকে নেমে গেছে, কোনো প্রবলেম নেই। এটা আমরা উপরের দিকে নেবো, ঠিক আছে। এবার আমরা এটাকে একটা প্লাস চিহ্ন করব, ঠিক আছে। এই যে চিহ্নটা, এটা এখান থেকে আমরা নেবো, এখানে 150 নেবো, এন্টার। আমরা এখান থেকে আমরা 150 নেবো, এন্টার, ঠিক আছে। এখান থেকে আমরা এই লাইনটা এরমভাবে অ্যাড করে দেবো। এবার আমরা এটাকে ডিলিট করে দেবো। এই পুরোটাকে আমাকে সিলেক্ট করব, কপি করব, এখানে নেবো একটা, এখানে নেবো একটা, এটাকে আমরা ডিলিট করব, এটাকে আমরা ডিলিট করব, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই জিনিসটাকে পুরো সিলেক্ট করব। এবার আমরা এটাকে হালকা নিচের দিকে এসে সিলেক্ট করে নেব, কপি করব। তো নিচের দিকে দেখতে পাবে এটা কপির অপশন আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব, দেখতে পাবে এখানে লেখা থাকবে অ্যাডে, নিচের দিকে কমান্ড বক্সে। তো এখানে অ্যাডে ক্লিক করবো। তো আমাদের এখানে কটা লাগবে, এখান থেকে আমাদের এখানে এতটা কটা দিলে ভালো লাগবে। তো এখানে আমরা দেবো 12, ফার্স্টে 12 দিয়ে দেখি কেমন লাগে, 12। দেন আমরা এখানে দেখবে, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ নিচ্ছে না। তো এটাকে ঠিক করার জন্য আমরা এখানে ফিট অপশন আছে, সেকেন্ড পয়েন্ট নেবো। তো সেকেন্ড পয়েন্টটা আমাদের এখানে চুজ করতে বলছে ফিট। এবার দেখতে পাবে এখান থেকে আমরা এটা চুজ করতে পারছি। তো মোটামুটি ঠিকঠাকই লাগছে, তো এটা এরকমই থাক। তো দেখতে পাচ্ছি কি সুন্দর আমাদের গ্রিল হয়ে গেছে, ভালো দেখতে লাগছে জিনিসটা। এছাড়াও এরকম অনেক রকমই হয়, সব জিনিস আমরা আলোচনা করব। এবার আমরা এই এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট, ঠিক আছে। তো
এই হলো আমাদের উইন্ডো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো এখানে আমরা কিছু একটা ডিজাইন করি। তো এখানে আমরা একটা সার্কেল করবো, সিম্পল আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট আমরা সিম্পল জিনিস আমরা দেখাচ্ছি। নেক্সট প্রজেক্টে আমরা একটু ইন্টারমিডিয়েটের মতন করে রাখবো, যাতে একটু অ্যাডভান্স হবে, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। এটা একটা সিম্পল, একটা ইজি। এটা এখান থেকে আমরা নেবো, এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের ডায়ামিটার দিতে বলছে। আমাদের এখানে ডায়ামিটার দেবো, এখানে আমরা ডায়ামিটার দেবো 200 mm। এবার আমরা এটাকে সিম্পল 50ও অফসেট করতে পারি, যেটা দেখতে ভালো লাগে। 50 অফসেট করতে পারি। তো আমরা এখানে দেখতে মোটামুটি ঠিকই লাগবে, যেটা আমার মিডিলে বসাই দেখতে ভালো লাগবে, স্টাইল লাগবে। এছাড়াও তোমরা এরকমও স্টাইলে বসাতে পারো। এখানে এরকম, এখান থেকে হালকা উপরে, এখান থেকে সেম। এখানে কত নিচ্ছি 655। তো এবারে আমরা 655 নেবো, এন্টার করবো, লাইনগুলোকে অ্যাড করে দেবো, রাইট। এটাকে আমরা ডিলিট করে দেবো, এটাকে সিম্পল আমি জয়েন করে নেবো। এটাকে আমরা অফসেট করবো কত, 50 করতে পারি, 60 করতে পারি, যেটা তোমার ইচ্ছা। এখান থেকে আমরা এই জিনিসটাকে আমরা কপি করে এখানে আমরা করতে পারি। এটাকে এবার দেখো, এখানে দেখতে পাচ্ছ বড়ো সাইজ হয়ে গেছে। তো সেই হিসাবে আমাদের সাইজ ছোটোও করতে পারো, ছোটো করবো। তো এই জিনিসগুলো তোমরা করতে পারো, ডিজাইনগুলো করতে পারো। তো আমরা এখানে সার্কেল ক্লিক করব, কপি করব, এটা সামঞ্জস্য দেখে এইখানটায় আমরা রাখবো, ঠিক আছে। এটাকে আমরা কপি করব, কপি একটা বেস পয়েন্ট আমরা এইখানটা নিচ্ছি। এখানটা ঠিকঠাক লাগছে, দু সাইডে চোখের আন্দাজে নেবো। এটা কটা নেবো, এখানে দেখো 4টে দিলে মোটামুটি ভালো লাগবে। তো এখানে আমরা 4টে নেবো, 4 নেবো, এন্টার মারবো। তো হচ্ছে এরকম আপছাড়া হয়ে গেছে। ফিড নেবো, এখানে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে 4টে ভালো লাগছে, তো এখানে 4টে ভালো নাও লাগতে পারে। এখানে যেহেতু এটা হাইট মানে লেন্থটা কম, এখানে আমরা 3টে দেবো দেখতে ভালোর জন্য। তো সিম্পল এটাকে আমরা ক্লিক করব, কপি করব, মিডিলটা নেবো, নিয়ে এটা আমরা এখানে এটা কপি করে দেবো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা দেখতে লাগছে। এই জিনিসগুলো তোমরা করতে পারো। ডিলিট করব। আচ্ছা, এবার আমরা হ্যাচ ইউজ করব। হ্যাচ ক্লিক করব, এখান থেকে আমরা ব্লু নেবো, কালার চুজ করে নেবো। এখান থেকে আমরা নেবো তো এখানে আমরা কীরকম ডিজাইন করতে চাইছি সেরকম। এবারে দেখতে পাচ্ছি এখানে আমাদের স্কেল আছে। তো আমাদের যেহেতু 500 mm এর স্কেল, এখানে আমাদের স্কেল আলাদা রকমের, তাই জন্য এখানে আমরা 500 mm এর স্কেল দেবো। এখানে 500 mm এন্টার করবো, কারণ আমাদের mm এ কনভার্ট করতে হবে। তাই জন্য আমরা এখানে ডাইমেনশন অনুযায়ী ঠিকঠাক করবো। তাই এখানে আমরা 500 দিলে মোটামুটি ঠিকঠাক হবে। করার পর এখানে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে অ্যাড পিক পয়েন্ট, একটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। তো এখানে আমরা সিলেক্ট করতে পারবো না, এখানে আমরা কি আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারবো না। তো সেহেতু সেই ক্ষেত্রে আমরা অ্যাড পিক পয়েন্ট নেবো, এখানে ক্লিক করব। তো দেখতে পারবে এই জিনিসগুলো সিলেক্ট হয়ে গেছে, এন্টার। ও সরি, এই জিনিসগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমাদের বন্ধ করতে গেলে ফার্স্ট এটা এরকম হবে না, এটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করে দেখি। হ্যাজ ইউজ করব, একই জিনিস দেওয়া আছে তো থাক এরকম। এখানে ক্লিক করব, অ্যাড করব, ওকে করব। তো দেখতেই পাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে। এবার আমরা আরও একটা হ্যাজ ইউজ করব। এখান থেকে আমরা নেবো ইয়েলো। এখান থেকে আমরা এটা দরকার নেই, কারণ আমরা এখানে সলিড নেবো, সলিডের কোনো হাইট না দিলেও চলবে। এখান থেকে অ্যাড পিক পয়েন্ট নেবো, তো আমরা এইগুলোতে ইউজ করব, রাইট। এইগুলোতে নেবো, তো আমার দেখতে সুবিধা হবে, মানে দেখতে ভালো লাগবে। এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, দেন এন্টার করব, বা ব্যাকস্পেস টিপেও করতে পারবো, বা এখান থেকে ওকে মেরে দেবো। তো দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ফ্রন্ট ভিউ একটা আসছে। এবার এইগুলোতেও আমরা করব ডিজাইনটাতে। তো এখানে আমরা কি দেবো, এখানে আমরা হ্যাজ ইউজ করব। তো এখান থেকে আমরা সলিড নেব, রাইট। এখান থেকে আমরা সলিড নেবো না,
এখানে ক্লিক করব। আচ্ছা সরি, এখান থেকে আমরা নেবো বাই লেয়ার। আচ্ছা এটা রেড করে দিই। এখান থেকে এখান থেকে এই সুইচটা ক্লিক করব। এখান থেকে আমরা নেবো, কোনটা নিলে ভালো লাগবে। আচ্ছা এই জিনিসটা ভালো লাগছে, তো এখান থেকে আমরা ক্লিক করব। সিম্পল আমরা এখানে 500ই থাক, দেখি কেমন লাগে। অ্যাড টু পিক পয়েন্ট, এখানে দেখতে পাবে এখানে ঠিকঠাকই লাগছে। তো সিম্পল সিলেক্ট করে দিই, এন্টার করে ওকে টিপে দিই। তো আমাদের এলিভেশন রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে ছোট্ট একটা কাজ করব, গ্রিন নেব। এখান থেকে আমরা এটাকে আমরা সিম্পলি এটাকে জয়েন করেছি। এবার আমরা কপি করব। এখান থেকে হালকা এই জায়গাটাতে নেবো, হালকা এই জায়গাটাতে নেবো। এটাকে আমরা আচ্ছা আরেকটা নিই, কপি করব। আরেকটা এরকম, ঠিক আছে এবার ঠিকঠাক লাগছে। এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা অ্যাকচুয়ালি এটাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো যেহেতু এটা গ্রাউন্ড লেভেল সেটা আমাকে এখানে দেখাতে হবে। তো এখানে একটা যে কোনো একটা জিনিস নিই, কপি করে নিই, কপি সিলেকশন, এখান থেকে কপি করে নিলাম। বা তো এখানে বসিয়ে নিই আগে, তারপর দেখে নেবো কি ঠিক করা যায়। আচ্ছা দাঁড়া, এটাকে আমরা ডিলিট করি, এটা নিই, কপি করি, যে কোনো একটা সাইডে নিই, এই সাইডে নিচ্ছি, নিয়ে এটাকে আমরা এডিট করব। ফার্স্ট আমরা কালারটা চেঞ্জ করে নিই, আমরা গ্রিন করে নিই। এইটা আমরা এখান থেকে গ্রিন করে নিই। তো এখানে আমরা দেবো ক্যাপস লকে হবে সব, G.L। এই জিনিসটা একটু আমরা চেঞ্জ করব। এটা যদি আমরা দিই, এটা সিলেক্ট করি, এখানে একটা ছিল জিনিসটা ভালো লাগতো। অ্যাকচুয়ালি এখানে আমরা লাইনটা ইউজ করছি, তো এখানে যে কোনো নিতে পারো, তো যেটা দেখতে ভালো লাগে মোটামুটি ভালো এটা চুজ করছি। আচ্ছা এখান থেকে আমরা নেবো আচ্ছা এইটা নেবো আমরা। ওকে, দেখতে পাচ্ছি কিছু দেখতে লাগছে। ওকে ক্লিক করব, এটাকে ক্লিক করব, কপি করব, এটাকে এখানে অ্যাড করে দেবো। এখানে আমাদের জিএল লেভেল কোনটা সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার আমাদের এখানে এটা হেডিং দেবো এরকম। এটাকে আমরা কপি সিলেকশনে যাব, ক্লিক করব, এটাকে এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এটাকে আমরা এডিট করব, এটাকে পুরোটাকে ডিলিট করে আমরা এলিভেশন লিখব। এটা আমাদের এলিভেশন। তো এখানে একটু কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা এরকমই থাক। ওকে, এখান থেকে আমরা ওকেটা মারবো। তো এখানে হচ্ছে আমাদের এলিভেশন। যেটা একটু বেশি বড় লাগছে, এখান থেকে আমরা সিলেক্ট করি এটাকে আমরা 750 করে নিই, এন্টার।
একটু ছোটো করলে ভালো হতো, 500 করে নিই, এন্টার। ওকে ওকে করে নেবো। তো এই হচ্ছে আমাদের এলিভেশন ওয়ান, এটাও করতে হবে। তো এই জিনিসটাকে আমরা করতে হবে, যেখানে আমরা করবো 150। আচ্ছা, এটাকে আমরা এডিট করতে হবে। তো এখান থেকে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করব, এই জিনিসটাতে যাব, 150 নেবো, এন্টার, দেন ওকে। ঠিক আছে, তো এই হলো আমাদের এলিভেশন। এখানে আমাদের গ্রাউন্ড লেভেলটা দেখিয়ে দিতে হবে অবশ্যই। ঠিক আছে, তো এই হলো আমাদের এলিভেশন এই প্ল্যানের। এরপর আমরা স্টেয়ার কেস করবো, মানে সেকশন অন এ করবো, মানে স্টেয়ার কেসের সেকশন করবো নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এতটাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে, এবং যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো, আমরা খুবই তাড়াতাড়ি রেসপন্স করি। এবং এটা পুরোপুরি প্রজেক্ট হয়ে যাওয়ার পর তোমাদের যে সমস্ত প্রবলেম হচ্ছে সেই সমস্ত কমেন্ট থেকে আমরা নিয়ে সেগুলোকে পুরোপুরি আবার পুরো বুঝিয়ে দেবো জিনিসগুলো। যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্টে বলো। তো এটাকে আমি যখন নেক্সট ভিডিওতে যাবো তখন সেই জিনিসগুলো, ডাউটগুলোকে ক্লিয়ার করে দেবো যে কেন এটা আমরা নিলাম। এই সমস্ত যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে বলো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।